আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। লেখার রাজ্য থেকে আমি আজিজুল আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমি ধারাবাহিকভাবে বাংলা 50টি বর্ণ, প্রত্যেকটি বর্ণ কিভাবে ধাপে ধাপে লিখতে হয় সেই জিনিসটি দেখিয়ে যাচ্ছি আপনাদের প্রতিনিয়ত। তো আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা লিখব বাংলা 2 নম্বর ভাগের ট বর্ণটি। আমরা প্রথম ভাগের 60টি বর্ণ লিখে ফেলছি অলরেডি, আমাদের সেই ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে তারপর দ্বিতীয় নাম্বার ভাগের বর্ণগুলো শিখতে পারেন। তো আর দেরি নয়, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ট বর্ণটি লেখার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে মাত্রা। আমরা সর্বপ্রথম সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব, যেটা আমি পূর্বেও শিখিয়েছি পূর্বের ভিডিওগুলোতে। আমি মাত্রা দিয়ে নিলাম। আপনারা চাইলে আপনারা এরকমভাবে একটা গোল দিয়ে নেবেন, গোল দেওয়া শিখবেন, মানে বৃত্ত দেওয়া শিখবেন। এরকমভাবে দিলে হাতগুলো একটু চালু হবে আর কি। তো সর্বপ্রথম আমরা এরকমভাবে একটি মাত্রা দিয়ে নেব। মাত্রা দেওয়ার পর আমাদের যে কাজটি হবে সে কাজটি হলো, এই যে দুইটা কোণা দেখতে পাচ্ছেন, এই কোণার মাঝ বরাবর থেকে একটু এই দিকে থেকে আমরা ধরবো। চকটি একটু নিচে, আপনার এখান থেকে ধরবো, এখান থেকে, অর্থাৎ চকটি এরকম ভাবে ধরবো। এই যে এরকম ভাবে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি চকটি 3 আঙ্গুল দিয়ে ধরেছি। এইভাবে ধরে সুন্দর করে দাঁড় করিয়ে আপনাদের নিচ দিকে নিয়ে এসে গোল করতে হবে। গোল করে তারপর ডান দিক দিয়ে বাঁকা করে বাম দিক দিয়ে উপরে তুলে দিতে হবে, তাহলে আমাদের সুন্দর একটি ত হয়ে যাবে। তো আমার এটি অতটা সুন্দর হয়নি, তো আমরা দেখি আরেকবার লেখার চেষ্টা করি, আরো সুন্দর করার চেষ্টা করি। তো আমি যতবার লিখবো আমার লেখাটা তত স্পষ্ট হবে এবং সুন্দর হবে। আপনারাও যত লিখবেন ততই সুন্দর হবে। তো বাসায় বসে না থেকে বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তটা লিখলাম। ঠিক এরকম ভাবে আমরা চক সিলেটে লিখতে পারি। তো চলুন এখন আমরা দেখে নেই পেন্সিল এবং খাতায় কিভাবে লিখতে হয়। তো বন্ধুরা, পেন্সিল এবং খাতায় লেখার জন্য আমাদের এরকম একটি পেন্সিল এবং এরকম বাংলা খাতা প্রয়োজন। আমরা 2টি দাগ দেখতে পাচ্ছি এখানে, সেই 2টি দাগের ওপরের দাগটিতে আমরা সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব। মাত্রা দিয়ে আমরা চক সিলেটে যেরকম ভাবে লিখেছি ঠিক সেরকম ভাবেই সুন্দর করে একটি ত লিখে ফেলবো। তারপর আমরা আরো 4টি ত লিখে ফেলি, দেরি না করে সুন্দর করে ধাপে ধাপে একটি একটি করে ত লিখে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি 4টি ত লিখে ফেললাম এবং আমার সম্পূর্ণ 5টি ত হয়ে গেল। আমরা বাংলা খাতায় যতবার প্র্যাকটিস করব তত সুন্দর আমাদের হাতের লেখা হবে ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা দেখে নিলাম এবার পেন্সিল এবং খাতায় কিভাবে লিখতে হয়। এখন আমরা দেখে নেব কিভাবে কলম এবং খাতায় লিখতে হয়। বন্ধুরা, আমরা পেন্সিল এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটা তো দেখে নিলাম। এখন আমরা দেখব কলম এবং খাতায় কিভাবে লিখতে হয়। কলম এবং খাতায় লিখতে হলে অবশ্যই আমাদেরকে এরকম একটি জেল পেন প্রয়োজন এবং বাংলা খাতা তো অবশ্যই প্রয়োজন। তো বাংলা খাতায় আমরা জেল পেন দিয়ে লেখার ক্ষেত্রে আমরা ধীরে ধীরে লিখব। যেরকম আমরা উপরে পেন্সিল দিয়ে লিখেছি, এখন আমরা কলম দিয়ে লিখব। কলম দিয়ে আস্তে আস্তে আমরা সর্বপ্রথম মাত্রাটা দিয়ে নিলাম। মাত্রা দেওয়ার পর আমরা সুন্দর করে একটি বিন্দুর আকারে দিয়ে আমরা ত লিখে ফেললাম। একটি লিখলাম, ঠিক সেরকম ভাবেই আমরা সম্পূর্ণ 4টি আরো ত লিখে ফেলব। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টি লিখে ফেলছি এবং 3 নাম্বারটি সম্পূর্ণ হয়ে গেল এবং 4 নাম্বারটিও আমার সম্পূর্ণ হয়ে গেল, 5 নাম্বারটিও আমার সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমি চক সিলেট এবং পেন্সিল খাতা এবং
কলম খাতায় কিভাবে লিখতে হয় দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আশা করি সামনের ভিডিওগুলো আরও ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।